আসসালামু আলাইকুম। ফুলকো এবং মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো আজকে। আর এই বেগুনিটা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বেগুনি বানানোর জন্য প্রথমেই আমি মিডিয়াম সাইজের 2টা বেগুন নিয়েছি। আপনারা চাইলে বেগুনগুলোকে ভালোভাবে কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে সহজে বেগুনগুলো কালো হয়ে যায় না। আমি পাতলা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা গুঁড়া তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা এবং ধনিয়া বাটা আধা চা চামচ করে সবগুলো মশলা খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে। খুব বেশি পানি দিয়ে একবারে গোলাটা তৈরি করে নেওয়া যাবে না, এতে বেশি পাতলা হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে বেগুনের এই বেসনটাকে তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে ফিটিয়ে নেওয়া যাবে বেগুনিগুলো ততই ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কালো জিরাও দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আপনারা যদি বেকিং পাউডার দিতে চান সেক্ষেত্রে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে, তবে সোডা দিলে সোডার পরিমাণ খুবই কম লাগে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটা আঙুল চুবিয়ে উপর থেকে ধরে দেখতে হবে। আঙুলটা যদি ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কুট হয়ে যায় বুঝতে হবে বেসনের গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনিগুলো এই গোলাতে ভালোভাবে কুট করে নিয়ে বাড়তি গোলাটুকু এভাবে ফেলে দিয়ে তারপর মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি তেলের মধ্যে আমি বেগুনিগুলো ভেজে নিব। লো হিটে বেগুনিগুলো ভাজা যাবে না, এতে বেগুনির ভিতর তেল ঢুকে যাবে, সেক্ষেত্রে বেগুনিগুলো খেতে ভালো লাগবে না। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর বেগুনিগুলো ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে উপর থেকে কালার চলে আসলেও ভিতরে বেগুনটা সিদ্ধ হতে চাইবে না। একটু সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। বেগুনি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেও সুন্দর আর খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার ছিল। মুচমুচে ফুলকো এই বেগুনিটি তৈরি করতে চাইলে রেসিপিটি ফলো করতে পারেন। অনেক ক্ষেত্রে ফুলকো বেগুনি বানাতে চাইলে বেসনের গোলা তৈরি করে রেস্টে রেখে দিতে হয় আধা ঘন্টার জন্য। সেক্ষেত্রে এই রেসিপিতে ফলো করলে আপনার বেগুনের ব্যাটারটা রেস্টে রেখে দিতে হবে না, ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।